হ্যালো 90s কিডস, কী অবস্থা সবার? কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমার কিছু অনুভূতি শেয়ার করতে আসলাম। বেসিক্যালি ফেসবুকে আমার একটা ফ্রেন্ড আমার পছন্দের একটা গানের লাইন দিয়ে স্ট্যাটাস দিছে, মাই দিল গোজ। সালাম নমস্তে মুভির সাইফ আলী খান আর প্রীতি জিন্তার একটা গান, মাই দিল গোজ। যাদের মনে পড়তেছে না তাদেরকে একটু গেয়ে শোনাই। মাই দিল গোজ, মাই দিল গোজ। আই থিঙ্ক তোমরা মনে করতে পারছো 2005 সালের একটা মুভি। তো এই গানটা লাইনটা পড়ার সাথে সাথে আমি ইউটিউবে চলে গেলাম, গানটা সার্চে দিলাম, শুনলাম, দেখলাম, দেখে আমি ওই সময়টাতে চলে গেলাম। এবং এরপরে আরও একটা গান সাজেস্ট করলো, সেটা হচ্ছে গ্যাংস্টার মুভির তু হি মেরি শাব হে, 2006 সালের মুভি। তো সেই সময়টার কথা মনে পড়লো। 2006-তে আমি হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট, আমার ব্যাচ হচ্ছে 7। তো সেই সময় সিডি প্লেয়ারে সিডি ভাড়া করে মুভি দেখার কথা মনে পড়ে গেল। তারপর কম্পিউটারে মুভি সেভ করে রাখার কথা মনে পড়ে গেল। তারপর অডিও সিডি থেকে জেট অডিও দিয়ে গান রিপ করার স্মৃতি মনে পড়ে গেল। এবং সবথেকে বেশি মনে পড়লো এই গানগুলোর সাথে যে স্মৃতিগুলো জড়ায় আছে সেগুলো। সে সময়টা হচ্ছে আমার কৈশোর, দুরন্ত কৈশোর। মানে শরীরে তখন নতুন নতুন হরমোনের আগমন, মনের ভিতর তীব্র আবেগ, তীব্র প্রেম, তীব্র বেদনা, তীব্র খুশি, সব কিছু তীব্র। কারোর প্রতি ভালো লাগা, ভালোবাসার অনুভূতিগুলো তীব্র। কাউকে না পাওয়ার যন্ত্রণাগুলি তীব্র। কাউকে ভোলার চেষ্টা করার অনুভূতি তীব্র। এবং সে সময় লাইফটা তো আসলে সিম্পল ছিল। মোস্টলি আমার কলেজ লাইফের কথাটা বলতেছি। তো সকালে ঘুম থেকে উঠতাম, রেডি হয়ে কলেজে যেতাম, ক্লাস করতাম। ক্লাস শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে চা সিগারেট খাওয়া, তারপর কোনো দিন ঘুরতে যাওয়া। কখনো চলে যেতাম বসুন্ধরা শপিং মলে, পকেটে টাকা থাকতো না, শুধু সিঁড়ি দিয়ে ঘুরতাম। আর কখনো যদি টাকা থাকতো তাহলে 60 টাকা দিয়ে 1 প্লেট ফুচকা খাইতাম। মানে ওই সময় লাক্সারি একটা ব্যাপার আর কি। হ্যাঁ, মানে ইয়াস, আমার পকেটে টাকা আছে, বসুন্ধরায় আমি শুধু শুধু ঘুরতে আসি নাই। হ্যাঁ, আমি আসছি এবং খাইছি। কি খাইছি? 1 প্লেট ফুচকা খাইছি। কখনো চলে যেতাম জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান, এক এক সময় তো এটার নাম হয় এক এক রকম। কখনো বন্ধুদের সাথে, কখনো বান্ধবীদের সাথে, इधर उधर की बातें तेरे मेरे साथ है।
তো আসলে তো এই গানগুলোর সাথে ওই আবেগগুলো আসলে জড়ানো। সেই সময় চাইনিজ মোবাইল ব্যবহার করতাম। কম্পিউটার থেকে মোবাইলে মেমোরি কার্ডের সে সময় সরাসরি কম্পিউটারের সাথে মোবাইল কানেক্ট করা যেত না। মেমোরি কার্ড ছিল, মাইক্রো এসডি কার্ড। সেই কার্ডগুলো কার্ড রিডারে ভরে কম্পিউটারে কানেক্ট করে গান লোড করে তারপর মোবাইলে নিয়ে শুনতাম। কখনো লাউড স্পিকারে শুনতাম, কখনো ইয়ারফোনে শুনতাম। তখন ইয়ারফোনের কোয়ালিটিও অত ভালো ছিল না, নর্মাল কোয়ালিটি ছিল। তো দেখা যাচ্ছে কলেজে তো আসলে মোবাইল নেওয়া পারমিটেড ছিল না, তারপরেও কখনো যদি চুরি চামারি করে নিয়ে যেতাম সেই সময় কানে লাগায় শুনতাম। সেই সময় ফেসবুক তখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয় নাই। ফেসবুকটা আরেকটু পরে 2009 থেকে শুরু হয়েছে, মানে আমার ভার্সিটি লাইফ থেকে শুরু হয়েছে। তো বেসিক্যালি 7, 8 এবং 9-এর মাঝামাঝি এই সময়টার কথা বলতেছি। তো ওই সময় আসলে মানে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশনারি একটা টাইম ছিল। ওই সময় আমাদের পুরনো ধাঁচের যে সাউন্ড, সেই সাউন্ডটা রিপ্লেস করে হাবিব। ও আমাদের কাছে হাই ডেফিনেশন সাউন্ড নিয়ে আসে। ওর কৃষ্ণ, ময়নাগো, তারপর ওর একক অ্যালবাম যেগুলো, সেগুলো, এই গানগুলো তখন আমাদের আবেগ অনুভূতির সাথে জড়িত ছিল। আমাদের প্রেম, আমাদের বিরহ, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আবার বন্ধুদের সাথে যে আড্ডার যে একটা ভাইব, মাস্তির যে একটা ভাইব, সেই ভাইবটা আবার আমরা পেতাম ডিজে ফুয়াদের গান থেকে। ডিজে ফুয়াদের বন্য অ্যালবাম, মিলার গানগুলা, বা জনের তুমি কি সাড়া দেবে, এটা 2টা ভার্সন ছিল, একটা জনের ছিল, একটা মিলার ছিল। দুইটাই ভালো লাগতো। সে সময় আবার সব গান 2-3টা করে ভার্সন থাকতো, একটা মেল ভার্সন, একটা ফিমেল ভার্সন, একটা ডুয়েট ভার্সন। তপুর গানগুলা ওয়াও, অস্থির। হ্যাঁ, কোনো মানে মেয়েকে প্রপোজ করতে গেলে সে সময় তপুর গান লাগতো। আমরা সেগুলো আমাদের বান্ধবীদের সাথে, বা হলেও হতে পারে গার্লফ্রেন্ডের সাথে, আমরা সেগুলো মেসেজে শেয়ার করতাম। তখন তো ফেসবুক ছিল না, আমরা সুন্দর সুন্দর মেসেজ কালেক্ট করতাম বিভিন্ন বন্ধুদের কাছ থেকে, সেগুলো ডায়েরিতে লিখে রাখতাম। তারপর সেগুলো আমরা সুন্দর করে টাইপ করে পাঠাতাম। সেখানে আবার বিভিন্ন রকমের সাইন ব্যবহার করতাম। এখন আমরা ফেসবুকে যে ইমোগুলা ব্যবহার করি, সেই ইমোগুলা তখন আমরা সাইনের মাধ্যমে ব্যবহার করতাম। ফর এক্সাম্পল স্মাইল, তারপর লাভ, হাহা, লাভ, এই একটা কি বলবো, পাখির ঠোঁটের মতো একটা সাইন। তারপর হচ্ছে 3 দিয়ে আমরা লাভ ব্যবহার করতাম। তো এই বিষয়গুলো মনে পড়ে। তো আসলে আমি মানে যখনই আমার এই সময়টার কথা মনে পড়লো, আমি একেবারে ওভারওয়েলমড হয়ে গেলাম এবং মানে তীব্রভাবে সেই অনুভূতিটা অনুভব করার জন্য আমি ঝটপট কেকের একটা অডিও জুকবক্স ডাউনলোড করলাম। ডাউনলোড করে চলে গেলাম নিচে দোকানে। সেখান থেকে একটা স্পিড কিনলাম, কয়েকটা সিগারেট কিনলাম, চলে আসলাম ছাদে। এখানে এসে স্পিড খাইতেছি আর সিগারেট ফুঁকতেছি। সেই সময়টা আসলে আমি এই কাজটা করতাম। কলেজ থেকে এসে
সে সময় টাইগার পাওয়া যেত, প্রতিদিন একটা করে টাইগার খেতাম। টাইগার নিয়ে ছাদে চলে আসতাম। তখন আমাদের বিল্ডিংটা ছিল দোতলা। ছাদে আমি খুব সুন্দর করে একটা বসার সিঁড়ি বানাইছিলাম, বসার জন্য বেঞ্চ বানাইছিলাম ইট দিয়ে, সিমেন্ট দিয়ে। খুব পছন্দ ছিল, খুব ভালো লাগতো, নিজে কিছু একটা তৈরি করছি। তো সেখানে বসে মোবাইলে, সে সময় ঠিক যে সময়ের কথা বলতেছি ওই সময় আমি স্যামসাং স্লাইড ফোন ব্যবহার করতাম। ও মাই গড, মানে কি সুন্দর ছিল মোবাইলটা। আর ক্যামেরার কথা কি বলবো, দুর্দান্ত ক্যামেরা ছিল। কিন্তু রিবনটা খুব ঝামেলা হইতো। সে সময় যারা স্লাইড ফোন ব্যবহার করতো তারা জানে, কিছুদিন পর পরে রিবন চলে যাইতো। তো রিবনের পিছনে ভালো একটা টাকা যেত। সেই সময় আই থিঙ্ক 2 থেকে 300 টাকা লাগতো রিবন চেঞ্জ করতে। সেটা কিন্তু একটা কলেজ স্টুডেন্টের জন্য একটা বিগ অ্যামাউন্ট সে সময়। তো ইয়ারফোনে গান শুনতাম, টাইগার খাইতাম আর সিগারেট খাইতাম। আমি কখনোই চেইন স্মোকার ছিলাম না। ওই হয়তো বন্ধুদের কাছ থেকে নিয়ে 2 টান দিতাম, আর হয়তো বা ছাদে এসে একটা খাইতাম, এই। আসলে কখনোই আমি আমার আবেগ অনুভূতিগুলো কারোর সাথে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতাম, কিন্তু পাবলিকলি কখনো শেয়ার করা হয় নাই। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যারা 90s কিডস আছো যারা, তারা কমেন্ট করো। আশা করছি আমার যে টপিকগুলো নিয়ে আমি কথা বললাম, এই টপিকগুলোর সাথে তোমরা রিলেট করতে পারতেছো। আমি আমার চারপাশটা একটু দেখাই। আমি আমার বিল্ডিংয়ের ছাদে 6 তলার উপরে পানির ট্যাঙ্কি, সে পানির ট্যাঙ্কির উপরে বসে আছি। রাতের সৌন্দর্যটা দেখো। আকাশে একটা আধখানা চাঁদও আছে। চাঁদের পাশে একটা উজ্জ্বল তারাও দেখা যাচ্ছে। আসলে কি বলতে চাচ্ছিলাম আর কি বললাম সেটা আমি আসলে রিলেট করতে পারতেছি না। যা বলবো বলে ভাবছিলাম সেটা বলতে পারি নাই, বলে ফেলছি অন্য কথা। তবে সেই সময়েরই কথা, আমি আমার কলেজ লাইফের কিছু মোমেন্টস শেয়ার করলাম। যারা যারা রিলেট করতে পারতেছো তারা কমেন্ট করো, তোমাদের রিয়াকশন দাও। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।